বিগত ৭ বছরে রাজ্যের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এক নবজাগরণ পরিলক্ষিত হচ্ছে। পূর্বের জীর্ণ পরিকাঠামোকে বিদায় জানিয়ে বর্তমানে সারা রাজ্যে গড়ে উঠছে অত্যাধুনিক ক্রীড়া পরিকাঠামো। রাজ্যে বর্তমানে ৮টি সিনথেটিক ফুটবল গ্রাউন্ড রয়েছে। এক্ষেত্রে আরও একটি সিনথেটিক ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হচ্ছে উদয়পুরে। ভোলাগিরিতে গড়ে তোলা হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স। নেশার গ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে খেলাধুলোই একমাত্র পথ। খেলাধুলা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে কোনো পরিকল্পনায় গো এহেড মনোভাব রয়েছে রাজ্য সরকারের। বাধারঘাটের দশরথী দেব রাজ্য স্পোর্টস কমপ্লেক্সে নবনির্মিত দেব ভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক, স্বদেশপ্রিয় নন্দী সিনথেটিক হকি গ্রাউন্ড ও পুতুল ভট্টাচার্য সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় অলরেডি আজকে নিয়ে 8টা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হয়ে যাবে, আরেকটা হচ্ছে সেটা উদয়পুরে, সেটাও তৈরি হচ্ছে এবং নতুন করে আরেকটা স্পোর্টস এরিয়া তৈরি হচ্ছে ভোলাগিরি আশ্রমের। বিরাট, আমি বলেছি প্রায় সেখানে বোধহয় 4-5 হাজার লোক সেখানে আসবে এখানে। তো আমি আশা করি আগামী দিনে সমস্ত আমাদের স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা ডি এডিকশন সেন্টার আমরা করছি প্রতিটা ডিস্ট্রিক্টে, কিন্তু আমাদের এখানে এখন সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এডিকশন, ড্রাগ এডিক্টেড। তাদের থেকে যদি বাঁচতে হয় খেলা ছাড়া উপায় নেই। আমাদের ছেলে মেয়েরা যদি খেলার সাথে যুক্ত থাকে তাহলে আমি নিশ্চিত যে ড্রাগ এডিকশন থেকেও অনেকে দূরে থাকবে, ব্যস্ত থাকবে। বললাম তো, হেলদি মাইন্ডস অলওয়েজ রিমেইনস ইন হেলদি বডি। কাজে খেলাধুলা করা উচিত। এবং আমাদের সরকার একটা বাড়তি সুবিধা হয়ে গেল, যেহেতু আমি স্পোর্টসের সাথে যুক্ত ছিলাম। যখনই স্পোর্টসের বিষয়ে কোনো আসে আমি মাননীয় মন্ত্রীকে বলি গো হেড। হেলথের সাথে একই অবস্থা, নিজে ডাক্তার, খুব ওরা সুযোগ পাচ্ছে, তো যেখানে যায় এত। রাজনীতি এবং প্রশাসন এক জায়গায়, অন্যদিকে রয়েছে কৃতীদের কাজের স্বীকৃতি দেওয়া। এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতারার নামে হবে অনেক কিছু, কিন্তু যারা ত্রিপুরার নাম, যাদেরকে ইতিহাসে তাদেরকে ধরে রাখতে হবে। আমার খুব ভালো লাগলো, মানে দেবভক্তি জমাতে আর মেয়েকে দেখে আমি ভাবতে পারিনি যে ওর মেয়ে এত বড় হয়ে যাবে, প্রথম দেখলাম আমি। এটার মধ্যে একটা আত্মিক যে ফিলিংস সেটা কিন্তু চলে আসে। রাজনীতি এক জায়গায়, অ্যাডমিনিস্ট্রেশন এক জায়গায়, কিন্তু এখানে এদের নামে যে আজকে হকি গ্রাউন্ড হলো, ফুটবল গ্রাউন্ড হলো, অ্যাথলেটিক্স ট্র্যাক হলো, অক্ষয় হয়ে থাকবে নেক্সট জেনারেশনের কাছে। ওরা সবসময় ওই নামে কিন্তু চিহ্নিত থাকবে। ওরা ফিজিক্যালি দে আর নট হেয়ার, বাট তাদের ইমর্টাল যে কাজ করে গেছে সেগুলো কিন্তু মানুষ, স্টুডেন্টরা আগামী দিনে মনে রাখবে। রাজ্যে দ্বিতীয় সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক হচ্ছে বাধারঘাটে দশরথ দেব রাজ্য স্পোর্টস কমপ্লেক্সে নবনির্মিত দেবভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক। পানিসাগর RCPE তে রয়েছে আরও একটি সিনথেটিক অ্যাথলেটিক্স গ্রাউন্ড। উল্লেখ করা যেতে পারে, আন্তর্জাতিক মানের এই সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক নির্মাণে ব্যয় করা হয়েছে প্রায় 7 কোটি টাকা। 400 মিটার এই ট্র্যাকে হবে রানিং সহ বিভিন্ন ইভেন্টের অ্যাথলেটিক্সের গেমগুলো। এর মাঝখানে আবার একটি ফুটবল গ্রাউন্ডের সংস্থান রাখা হয়েছে। অন্যদিকে এই কমপ্লেক্সের ভেতরে নির্মাণ করা হয়েছে সিনথেটিক হকি গ্রাউন্ড এবং সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড। এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদদের পরিবারকে সংবর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী। একই সাথে ক্রীড়াবিদদের জন্য নয়া সুরক্ষা বীমা চালুরও ঘোষণা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।